মানুষ, যার আরবি প্রতিশব্দ হলো নাস। এই নাস শব্দটি আবার এসেছে নিসাইন ধাতুমূল থেকে, যার অর্থ ভুলে যাওয়া। আমরা সঠিক পথ ভুলে যাব, বিস্মৃত হব, বিচ্যুত হব বলেই আমাদের নাম নাস তথা মানুষ। সৃষ্টির আদিলগ্ন থেকেই এই ধারা চলে আসছে। জান্নাতে আমাদের পিতা আদম আলাইহিসসালাম এবং মাতা হাওয়া আলাইহাসসালাম নিজেদের কৃত ওয়াদা থেকে খানিক সময়ের জন্য বিস্মৃত হয়েছিলেন। ভুল করে তারা সেই গাছের ফল ভক্ষণ করেছিলেন যা তাদের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তাই ভুল করা আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য। আমরা ভুল করব জেনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো গুণবাচক নাম গাফুর ও রহিম, ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু। এই বিশ্ব চরাচরে তার মতন ক্ষমার অধিকারী দ্বিতীয় আর কেউ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল আদম সন্তানই গুনাহগার, তবে তাদের মধ্য হতে উত্তম সে যে তওবা করে। আরেকটি হাদিস থেকে জানা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা যদি গুনাহ না করতে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জায়গায় এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করত, ফলে আল্লাহ তাদের ক্ষমা করতেন। যে বান্দা ভুল করে, যে বান্দা আগাগোড়া পাপে নিমজ্জিত হয়ে পড়ে, তার জন্য তিনি রহমতের দরজা বন্ধ করে দেন না। কোনো গুনাহগার বান্দার জন্য তিনি বাতাসের অক্সিজেন থামিয়ে দেন না, আকাশের বৃষ্টি থামিয়ে দেন না সূর্যের আলো, মেঘ, রাতের জ্যোৎস্না। বান্দা অনবরত ভুল করে আর তিনি অবিরত সুযোগ দিয়ে যান। অপেক্ষায় থাকেন বান্দার রাজকীয় প্রত্যাবর্তনের জন্য। কখন বান্দা নিজের কৃত ভুল স্বীকার করে ক্ষমা চাইবে, কখন সে তওবা করে পাপের দরিয়া থেকে উঠে আসবে, কখন সে তার রবের নির্দেশিত পথের দিকে যাত্রা করবে। আমরা মনে করি যে কঠিন কঠিন পাপ আমরা করে বসেছি তার হয়তো আর কোনো ক্ষমা হতে পারে না। আমাদের মনে এই ধারণা বদ্ধমূল হয়ে আছে যে আমাদের কৃত পাপের হয়তো আর কোনো ক্ষমা নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম কিন্তু এটা নয়। তিনি ক্ষমার পর্ষা নিয়ে আছেন বান্দাদের গুনাহগুলো ক্ষমা করার জন্য। তিনি বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।